মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দেখেন বৈষম্য কই তৈরি করে রাখছে। প্রাইমারি স্কুলে টিফিনের ব্যবস্থা আছে, ইবতেদায়ী মাদ্রাসায় টিফিনের ব্যবস্থা নাই। যারা রাষ্ট্র পরিচালনা করে সব দিকে বিধর্মী। আমরা আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছে, এরা আমার এই কথা শুনে দুঃখ পাইতে পারে, সেই জন্য তাদের নাম লইলাম না। রাষ্ট্র যারা পরিচালনা করে সবাই কি বিধর্মী? আমরা এই দেশে মুসলমানের সংখ্যা কত? মিনিমাম 85%। এর উপরে তো অবশ্যই 90-95 কথা বুঝছেন। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন হইল কত? 4000। যে বিভক্ত হইছে না, এটি 4000-5000, আগে ছিল 2000, 2500, 1500। কথা বুঝছেন। বর্তমানে যেগুলি আছে তাদের বেতন হলো 11000-12000 এরকম। আমাদের এখানে ইবতেদায়ী শাখা আছে তো। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হলো 18000, 20000, 30000, 40000, 50000 আছে, 55000 আছে। আছে না নাই? 60000 আছে। কথা বুঝছেন। আমরা কিন্তু মুসলমান, আমরা কি টুপিওয়ালা মুসলমান, গরু গাড়িনা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, হজ করিনা মুসলমান। কথা কোন ঠিক কিনা? ইবতেদায়ী মাদ্রাসা যেখানে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় তাদের বেতন হলো কম। এরপরে আপনার স্কুলে, কথাটা বুঝছেন, স্কুলে বা মাদ্রাসায়, মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে ধর্মীয় শিক্ষক বেতন তার কম। যারা ইংরেজি শিক্ষিত, গণিত শিক্ষিত, কথা বুঝছেন, বিজ্ঞানে শিক্ষিত, তাদের বেতন হইল বেশি। আমি এই কথাগুলি এই জন্য বলতেছি যে কোরআনের কদর আমরা দিতে জানি না। সারা বাংলাদেশে এই কোরআনের সাথে যারা লেগে আছে তাদেরকে আমরা মোল্লা কই। কি বল? মোল্লা। কি কই? মোল্লা। প্যান্ট শার্ট টাই পয়রা ব্যাংকে চাকরি করলে ওই বেলার আমরা কি কই? স্যার কই। কি কই? না স্যার কই। আর হাফেজে কোরআনের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা আমাদের বলেন কোন স্যারে তার বংশের 10 জন সুপারিশ করতে পারবে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে দেখাইতে পারবে যে কোন একজন স্যার তার বংশের 10 জনকে জাহান্নামী হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করতে পারবে? কেউ বলতে পারবে? কথা বলেন, কেউ বলতে পারবে? তাইলে ওই স্যারের দাম বেশি না হাফেজে কোরআনের দাম বেশি? হাফেজে কোরআনের দাম বেশি। আর এর চেয়েও আরো বেশি দাম হইল একজন হক্কানি আলেমের দাম। ওই হক্কানি আলেমের তার বংশের 40 জন জাহান্নামী হয়ে গিয়েছে, এরকম 40 জনকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তার নিজ হাতে ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এইভাবে কথা বলে আমি বলতে পারবো। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই তেমসা হুজুর এর নামে হিফজুল কোরআন মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে দিবেন, আপনার ভাতিজা দিবেন, আপনার নাতি দিবেন, আপনার পড়োশী দিবেন। আপনাদের এই এলাকার মধ্যে যাদের সন্তান আছে, ছোট ছোট ছেলে মেয়ে, সবাইকে এখানে দিয়ে দিবেন। আমরা রাজি আছি তো নাকি? কারা রাজি আছি? তো আন্তর্জাতিক গান নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহীদ শ্রীপুর, আহলে সুন্নাত ওয়াল জামাত, মস্তকে আলা হযরত, আব্দুল মান, ওয়া মা আলাইহি ওয়া সাল্লাম।